সেম সেম হয়ে গেছে, সেম সেম বাট ডিফারেন্ট হয়ে গেছে। সাধারণ খেতে। সবজিটা ট্রাই। সকাল 5:30 বাজে, আমি ঘুমাচ্ছিলাম অঘরে, ঠিক আছে। আমার জাস্ট ঘুমটা ভেঙে গেল, আমি জানি না কেন বা কীভাবে ভাঙলো, বাট আমার ঘুমটা জাস্ট ভাঙলো। বাইরের পর্দাটা সরিয়ে দেখলাম এই দৃশ্য। উফ, জাস্ট অসাধারণ কালারটা আকাশের, অপূর্ব। মনে হচ্ছে জাস্ট বিল্ডিং এর উপরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, হঠাৎ করে আমার পিছনে জাস্ট চোখটা গেল। আমার পায়ে মোজা নেই, কিচ্ছু নেই, আমার ঠান্ডা লাগছে লিটারালি। আমি বেরিয়ে আসতে বাধ্য হলাম, দেখাচ্ছি কেন বেরিয়ে আসতে বাধ্য হলাম। জানি না, আরো আগে আসা উচিত ছিল ছাদে দাঁড়িয়ে না থেকে। ও মাই গড, my goodness, look at this. এত কাছ থেকে, এত পরিষ্কার, এত সুন্দর প্রকৃতিকে এত কাছ থেকে দেখতে পাবো, সত্যিই আমি আশা করিনি। এবং এত সুন্দর একটা দিন উপহার পাবো জীবনে, সেটাও কখনো ভাবিনি। এ যাত্রায় টুমলিং থেকে আমাদের সকালটা ঠিক এরকমই শুরু হয়েছিল। ওইদিকে সূর্য উঠছে আর আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার উপর তার রঙের খেলা শুরু হবে, একটু পর থেকেই দেখতে পাবেন আপনারা। আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ এবং ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা দিন আমার জীবনে উপহার দেওয়ার জন্য। সত্যি এই দৃশ্য চোখের সামনে স্বচক্ষে না দেখলে, এই ক্যামেরার বা মুঠো ফোনের মধ্যে সত্যিই বোঝা যায় না। ওই উপরে যে স্ট্যাচুটা রয়েছে সেখান থেকে, মানে বুদ্ধ স্তূপাটা রয়েছে, সেখানে তো আমরা গতকাল গিয়েছিলাম। সকালবেলা আর ওই অত উপরে উঠিনি একা একা, কারণ অত ভোরে আমি একাই উঠেছিলাম। আচমকা ঘুমটা ভেঙে যায় আর চোখ খুলে দেখি যে এই অপূর্ব দৃশ্য বাইরের। আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের রশ্মিটা পড়ছে, অপূর্ব লাগছে দেখতে। দেখুন, মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারেন। এই দৃশ্য সত্যিই ভোলার নয়। কয়েকদিন তো এতই রেশ ছিল যে আমি চোখ বন্ধ করেও যেন এই দৃশ্যটা আমি চোখের সামনে ভেসে উঠছে আর আমি দেখতে পাচ্ছি। অনেকক্ষণ এই রঙের খেলা চললো। টাইম ল্যাপসে বসিয়েছিলাম কিন্তু সেইভাবে হয়নি। কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। আগামী দিনে কখনো মনে পড়লে আবার দেখতে পাবো এই অপরূপ দৃশ্য, এই অপরূপ রঙের খেলা। মনে হচ্ছে যেন কেউ এঁকে দিয়েছে, কেউ রং ছড়িয়ে দিয়েছে। অপূর্ব, জাস্ট অপূর্ব। আপনারা উপভোগ করুন এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই জীবনে কখনো যদি মনে হয়, কখনো সুযোগ হয়, আমাদের পুরো দেশের মধ্যে বহু জায়গা আছে যে জায়গাগুলো এখনও আমরা আনএক্সপ্লোরড, এখনও এক্সপ্লোর করিনি। তো বিদেশ যেরকম সুন্দর, আমাদের এই দেশও কিন্তু ততটাই সুন্দর, সাজানো গোছানো। তো অবশ্যই আপনারা একবার আসুন, এই জায়গাটাকে উপভোগ করুন। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে কখন যে ভোরের আলো ফুটে গেছে খেয়াল নেই। ক্যামেরা বন্দি করছি এবং বার এই একই দৃশ্যকে আমি ক্যাপচার করছি। হয়তো একটু বোরিং আপনাদের লাগতে পারে, কিন্তু আমি একটা মুহূর্ত মিস করতে চাইনি। ক্যামেরার বাইরেও দু চোখ ভরে শুধু উপভোগই করে গেছি এই অপূর্ব সুন্দর দৃশ্যটাকে। ওদিকে সূর্যি মামা উঁকি দিয়েছে আর তার যা রঙের খেলা, উফ, মন ভরে গেছে জাস্ট।
है हाँ आइस है। क्या बोल रहा है? हाँ यार। अरे हाँ यार, अरे वो देखिए ना, वो ग्रीन हो गया, अभी वाइट है। बर्फ। कुछ दिन में बर्फ आ जाएगा। सोमी क्या सो रहा है? हाँ वो 7 बजे के लिए wait। बर्फ हो गए सब, फ्रीज हो गया है, पानी सब फ्रीज हो गया है। पानी फ्रीज हो गया? नहीं आ रहा है। आ रहा है? हाँ हाँ। ओह तब ठीक है। उधर का तो गाड़ी के ऊपर पूरा ये हो गया है। গরম গরম চা দিয়ে গেছে, চা খাওয়া হবে এখন। আমার অবস্থা খারাপ ঠান্ডায়, এখনো ব্রাশ করতে যেতে ভয় পাচ্ছি, মনে হচ্ছে না কেটে জাস্ট বেরিয়ে যাবে। ওদের তাপটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। इधर आओ, देखो वहाँ पे कैसे बर्फ जम गई है। दिख रहा है वाइट वाइट? सेम चीज वहाँ नीचे भी है, वो देखो। क्या है आज ब्रेकफास्ट में? ब्रेकफास्ट में टिबेटन ब्रेड, और ये सब्जी, ये पूरी है। ओके, पूरी, और ये हाँ सब्जी। सिर्फ टिम नहीं, चिकन का टिम। चाय पत्ती में ये कर दिए क्या? नहीं, इसका कलर ही ऐसा है। लोकल टिबेटियन ब्रेड हम खा भी लिया। আমি দেবো, আমি দেবো। एकदम मीठा नहीं है, हाँ एकदम हल्का हल्का मीठा है। खाए तुम अभी तक? ये हम नेपाल में खाया था, मीठा है। बहुत अच्छा था। कैसा है पूरी सब्जी? बहुत अच्छा। সৌমি, এটা তো দারুণ, টিবেটিয়ান ব্রেডটা অসাধারণ খেতে। সবজিটা ট্রাই করেছিস? একদম হোমলি ফুড, খুবই ভালো। তো বুক করেছে। एक ठो तुम तो नहीं खाते हो अचार, वहीं से दिया। 4 ठो दिया हूँ अचार, 2 ठो। वो सिर्फ मुझे तो हाँ वो भी एक ठो ही चाहिए उसको भी। 2 ठो ना, एक तो मतलब एक 2 ठो। হ্যাঁ ওটাই বলছি, অল টোটালে 4টে ঘি, দুটো চাটনি। হ্যাঁ 2টো চাটনি। এটা দুটো বাটি নিয়ে কোনো লাভ নেই, এটা হচ্ছে বাটি, সরি কোট। হাসরা হাসরা, কিন্তু ক্যামেরা দেখে কত এক্সাইটেড ও। ब्राइटनेस बढ़ा के लिया। क्या बड़ा किलो? फोटो लो, क्या बड़ा किलो? फोटो लो, फोटो खींच दिया हूँ तुम्हारा। बिस्तर उठा के এটা নেবে না? बिस्तर उठा के देखो पहले। यहाँ पे कौन सा नंबर पे कॉल करने से मिलेगा? तीनों में। तीनों में ना? ठीक है।
সকাল এখন বাজে হচ্ছে 9:05-10 এরকম হবে। আমরা টুমলিংকে বিদায় জানাবো। আমাদের গাড়ি এসে গেছে, লাগেজ এখন গাড়িতে তোলা হচ্ছে। তো আজকে আমরা যাব সান্দাকফুতে গিয়ে তারপর যা যা হচ্ছে না হচ্ছে তারপর তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা এখন এবার সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দেবো। কাঞ্চনজঙ্ঘাকে ডান হাতে ফেলে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে। টুমলিং থেকে সান্দাকফুর দূরত্ব খুব বেশিক্ষণ না হলেও আমাদের এই জার্নি উপভোগ করতে কিন্তু দারুণ লাগছিল। কালীপক্রি অবধি রাস্তা কিছুটা ভালো হলেও তারপরে শুরু হয় অসহনীয় ঝাঁকুনি গাড়িতে। রাস্তার একেবারে নেই বললেই চলে, কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা অন্যরকম আনন্দ আছে। আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন গাড়ি যাচ্ছিল একটা আলাদাই রোমাঞ্চকর লাগছিল, খুব ভালো লাগছিল। দূর থেকে একটুখানি রোদের আভাস পাওয়া যাচ্ছিল আর ঠান্ডা একদম জমিয়েছিল। এই প্রথমবার এতটা ঠান্ডা অনুভব করতে পারলাম। সান্দাকফুর ঠান্ডাটা একদমই অন্যরকম। সর্বক্ষণ ওখানে একটা তীব্র কনকনে ঠান্ডা হাওয়া চলতেই থাকে। তো অবশ্যই থার্মাল মোটা ঠান্ডার পোশাক আপনারা যারা আসবেন তারা ক্যারি করবেন। আজকে আমরা সৌমির সেম বাট ডিফারেন্ট হয়ে গেছে। আচ্ছা খাই। আমরা এখন কোনটাকে বললাম, আমরা এখন গৌরীবাসে রয়েছি। কি ভালো লাগছে। একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ हेलो, क्या नाम है इसका भैया? केली केली केली। इतना क्यूट का केली क्यों नाम रख दिया? वेलकम করতে গেছিলাম, আমি দেখলাম। कैसा है चाय? खा के देखिए पहले चाय के से। टोमेटो सॉस टोमेटो सॉस अच्छा ही होगा, मैगी तो अच्छा ही होता। अच्छा सॉस लेंगे। वो टमाटो सॉस नहीं मीठा कुछ भी नहीं खाता, हम खाते हैं सकते। ভালো লাগবে তখন।
অসাধারণ। রাস্তা কেমন ছিল? আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না, ঠিক যেটা আমার খুব ডিফারেন্ট লাগলো, স্টিপ হয়, ঠিক আছে, আমরাও গেছি, সিকিম গেছি, তোরাও গেছিস, নেপালেও Steep খারাপ হচ্ছে- রাস্তা। হ্যাঁ স্টিপ হচ্ছে, কিন্তু তারপরে কনস্ট্যান্ট স্টিপ। হ্যাঁ এটা একদম স্টিপ মানে হতেই থাকছে। হ্যাঁ, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি ওই পিছনে এত হাই steep- তুলছে আর একজন। ওই টায়ার্ড হয়ে গেছে। ওই যে পেছনে वो देखो वो देखो वो देखो वो देखो दिस इज कालापुखरी হাওয়া দিচ্ছে প্রচন্ড, আয় না। नहीं आता मेरे को फोटो खींचना, तो तू मेरे को खींच के दिखा हम तुम्हारा मेरे को फोटो खींचना नहीं आता, भूल गया हम, भूल गया, मेरा हाथ काम नहीं कर रहा। প্রত্যেক ট্রিপে এই ছবি তোলা নিয়ে আমাদের স্বামী স্ত্রীর ঝামেলা লেগেই থাকে। আমি একরকম বলি, আমার বর আর একরকম তোলে, কিন্তু অধিকাংশ ফটো সেই তুলে দেয়, কিন্তু ওই আর কি একটু শিখিয়ে পড়িয়ে নিতে হয়। তো এই যাত্রায় আমি ইচ্ছা করে ওকে বলেছি আমি ছবি তুলে দিতে পারবো না, তাই একটু গোসা হয়েছে। আর ওই যে ওদিকে এখন অফিসের ফোন এসছে, কন্টিনিউ পুরো ট্রিপ জুড়ে অফিসের ফোন মেল এইসব নিয়েই সে ব্যস্ত ছিল। প্রাইভেট সেক্টরে এই একটাই সমস্যা, নয় ছুটি পাওয়া যায় না, আর নয় ছুটি পেলেও তাকে অ্যাক্টিভ থাকতে হয়। যাই হোক, এই জায়গাটা হচ্ছে কালীপুখরি লেক, যেখানে আমরা বেশ কিছুক্ষণ থাকলাম। আর বেশ সুন্দর জায়গাটা, খুব বেশি কিছু দেখার নেই এই লেকটা ছাড়া। আর সামনেই ভীষণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ ছিল, যেটা আমি এই যে দেখাচ্ছি, একদম পরিষ্কার নীল ঝকঝকে উজ্জ্বল আকাশ আমরা পেয়েছিলাম, যার কারণে ভিডিও এবং ছবি আমাদের ভীষণ সুন্দর এসেছে। আর এইসব জায়গায় আলাদা করে কিছু বলার থাকে না, এখানকার সৌন্দর্য নিয়ে আর কী বা আমি বর্ণনা করব। আমি খুবই তুচ্ছ এই জায়গার সৌন্দর্য নিয়ে বর্ণনা করার জন্য। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। যারা ট্রেকিং করে যাচ্ছিল তারা এই রুটটা ধরে কালীপুখরির পাশ থেকে। কেন সরবি, তুই নেপালে দাঁড়িয়ে আছিস। শুরু হয়ে গিয়েছে অলরেডি সেই খারাপ রাস্তা, এবং আমাদের যাদের কোমরের কন্ডিশন খুব খারাপ তাদের তো এই রাস্তায় একেবারে জান প্রাণ বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। ভীষণই এবড়ো খেবড়ো অসমান, এবং এই জায়গাটা তাও একটু ভালো ছিল। আগে তো এমন জায়গাও আমরা পার করলাম যেখানে কোনো রাস্তাই ছিল না, বড় বড় বোল্ডার জোন টাইপের ছিল। জানি না কেন এই পথে এত ট্যুরিস্ট এত ট্রেকার্স আসা সত্ত্বেও রাস্তার কোনো মেরামত এরা করে না। তো আমরা এখন গাড়িতে রীতিমতন এরকম ধরে বসতে হচ্ছিল, কারণ এতটাই ঝাঁকুনি লাগছিল যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে এই বোধহয় উল্টে গেলাম। এবং একদম সরু রাস্তা, দেখতেই পাচ্ছেন, একটা গাড়ি অপোজিট থেকে আসলে আর একটা গাড়ির জন্য ওয়েট করতে হচ্ছে। তো এই যে মাঝে আমরা একটু ব্রেক নিলাম, এখানে একটু চা খেলাম, কফি খেলাম। এত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা আমি প্রথমবার অভিজ্ঞতা করছি, বলে বোঝাতে পারবো না, অসাধারণ অভিজ্ঞতা। সমী অসাধারণ অসাধারণ, মানে পুরো এদিক ওদিক টলটল টলটল করে যাচ্ছি। সব খাবারও হজম হয় না। হ্যাঁ,
অবশেষে আমাদের অপেক্ষার অবসান হলো। আর এত দিনের প্ল্যানিং পরিকল্পনা এত সমস্ত কিছুর অবসান ঘটলো। আমরা পৌঁছে গেলাম সান্দাকফুর সানরাইজ হোটেলের একদম কাছে। সান্দাকফুর সানরাইজ হোটেল তো ভীষণই পপুলার একটা হোটেল। এখানে আশেপাশে আরও অনেক হোটেল রয়েছে, কিন্তু এই হোটেলের ছাদ থেকে অসম্ভব সুন্দর সানরাইজ অ্যান্ড সানসেট দেখা যায়, যার কারণে এই হোটেলের পপুলারিটি অনেকটাই বেশি। তো আমি আগে থেকেই অনলাইন বুক করে রেখেছিলাম। আর এখানে ভীষণ সুন্দর বিশাল বড় একটা পার্কিং স্পেস রয়েছে। তো এখানে আমাদের গাড়ি দাঁড়াবে আর আমরা এখন ব্যাগ ট্যাগ নামিয়ে আমাদের হোটেলে চেক ইন করবো। এতবার পাহাড়ে আসা হয়, কিন্তু এত সুন্দর, এত অপূর্ব, এত অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার পিকচার দেখতে পাবো এবং এতটা কাছ থেকে দেখতে পাবো, সেটা সান্দাকফু না আসলে আমি জানতেই পারতাম না, বা দেখতেই হয়তো পারতাম না। সান্দাকফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম জায়গার মধ্যে একটি, এবং এখান থেকে এত সুন্দর দেখা যায়, যার কারণে এখানেই সবাই আসে। আগে আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ফালুট রয়েছে, থাকুম ভ্যালি রয়েছে, যেখান থেকে আরও কাছ থেকে দেখা যায়। সান্দাকফুর থেকে তো দেখা যায়, আরও কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়, কিন্তু সেখানকার রাস্তা আরও খারাপ। আমরা ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, তো আমাদের ড্রাইভার যে আর কি আমাদের নিয়ে এসেছিলেন, সে পরিষ্কার আমাদের জানিয়ে দিয়েছিলেন যে রাস্তা প্রচণ্ড খারাপ, সে কোনোভাবেই যেতে পারবে না। তাকে অনেক জোরাজুরি করার পর সে কনভিন্স হয় আমাদের অন্তত আল অবধি নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা জাস্ট লাঞ্চ করেই আলের উদ্দেশ্যে রওনা দেবো। এরপরে আলের ভিডিও পরের ব্লগে আসবে। এটা আপাতত রুম একটা ট্যুর দিয়ে দিচ্ছি আমি। সান্দাকফুতে আমাদের সানরাইজ হোটেলে দুটো রুম নেওয়া ছিল, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে। সামনের দিকের রুমটা সৌমিরা নিয়েছে আর পিছনের দিকের রুমটা আমরা নিয়েছি। রুমগুলো মোটামুটি একই রকম, একটু ছোট বড় সামান্য। তো এখানে কোমোড রয়েছে, বালতি করে জল দিতে হয়, ফ্লাশ কাজ করে না। ছোট্টর মধ্যে রুমটা বেশ খারাপ না, ভালোই। আর এত রিমোট এরিয়াতে তো আর 5 স্টার হোটেলে আমরা এক্সপেক্ট করতে পারি না। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর এখানে এই খেতে খেতে ডাইনিং টেবিলে বসে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাবে। খাবারে বেশ কিছু আইটেম ছিল। সৎকার লজে যে পরিমাণ খাবার টেস্ট ছিল, বা যে কোয়ান্টিটি বা যে কোয়ালিটি ওরা মেনটেন করে, সানরাইজে অতটাও সেরকম কিছু খাবার দাবার আহামরি লাগেনি। বাট হ্যাঁ, এগেন এত হাইটে এরকম খাবার প্রোভাইড করছে ওরা, এটাও একটা বিশাল বড় ব্যাপার। তো বেশ ভালোই আমরা খাওয়া দাওয়া করি সেখানে। আর প্রত্যেকটা খাবারই অল্প অল্প করে আমরা ট্রাই করেছিলাম। তো ভালোই ছিল, মোটের উপর ভালোই ছিল। খুব বেশি এক্সপেকটেশন নিয়ে না যাওয়াই ভালো এই, অন্তত এই রিমোট জায়গাগুলোতে। বাকি এই পুচকিটার সাথে একটু দেখা করতে গেছিলাম। এরা পাশের একটা হোমস্টেতেই, মানে হোটেলেই ও ছিল, তো ওকে একটু আদর করে এলাম। আমার ভীষণ লুসির কথা মনে পড়ছিল ওকে দেখে। 27 किलोमीटर वहाँ से रहता वो ना ज़्यादा दूर नहीं है दार्जिलिंग, मतलब संदकफू अगर यहाँ पे है तो ऐसे करके दार्जिलिंग इस तरह। पर हम लोग का होटल में उसके सामने बेंच जैसे लगाया हुआ है ना, वहाँ बैठ के भी बहुत अच्छा है। একটা ভিডিও কর, ভিডিও অন করা। বাবা আমি তো আসো আসো আসো। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না। এটা কি দুষ্টু দাঁড়া। हाँ हाँ जम जाए।
এই যে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, তোমার মালিক। হুম হুম। कहाँ भाग गया तो उस तरह? ए बाबा, हम लोग के सामने से ही भागा। 5 है ना।